আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে। বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন, সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না, এটা আমরা হতে দেব না। এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে, তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত, তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের এই দলের যে বয়স হয়েছে, এখানে যে নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম। আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পায় এবং এই ধরনের যে একটি ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল। এখন সেটা জনগণের কাছে আরও উন্মোচিত হয়ে গেল, সামনে আরও উন্মোচিত হয়ে যাবে। অতএব এখন এই পরিস্থিতিতে উত্তরণের কি, আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা গ্যাঞ্জাম বাঁধাবো, এখন অনেক দিন আন্দোলন, হাসিনা তো নাই, কি করা যায়, চলো গিয়ে একটা মারামারি বাঁধাইতে আসি, সেটা কিন্তু না। এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই। আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে, এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী মনা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে, ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে, সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, যারা এসে সংস্কারগুলো দীর্ঘমেয়াদে করবে। এই আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে। আমরা এখান থেকে যাব না, এটা হলো আমাদের শেষ ঘোষণা। সবাই ভালো থাকবেন।